কথিত আছে মহাভারতের ধৃতরাষ্ট্রের অন্ধ হয়ে জন্মানোর এবং পরে কুরুক্ষেত্রের যুদ্ধে তার ১০০টি পুত্রকে একের পর এক হারানোর পেছনে তার আগের জন্মের একটি অভিশাপ রয়েছে। ধৃতরাষ্ট্র আগের জন্মে এক নৃশংস রাজা ছিলেন। একদিন শিকার করতে গিয়ে একটি নিরীহ রাজহাঁসকে তার চোখে পড়ে। শিকার করার জন্য তীর নিক্ষেপ করলে সেই রাজহাঁসটি পালানোর চেষ্টা করে, কিন্তু পালাতে সক্ষম হলেও ওই তীরটি ওই রাজহাঁসটিকে অন্ধ করে দেয়। রাজহাঁসটিকে শিকার করতে না পারার জন্য রাগে ধৃতরাষ্ট্র একের পর এক রাজহাঁসটির ১০০টি সন্তানকে নৃশংসভাবে হত্যা করে। এতে শোকাকুল হয়ে ওই রাজহাঁসটি ধৃতরাষ্ট্রকে অভিশাপ দেয় যে পরের জন্মে সে অন্ধ হয়ে জন্মাবে। শুধু তাই নয়, সে নিজের জীবদ্দশায় নিজের ১০০টি সন্তানের মৃত্যুও দেখে যাবে। আর ঠিক তাই হয়েছিল। এতে আমরা এই শিক্ষায় পাই যে কেউ রাজা হলেও নৃশংসতার শাস্তি তাকে পেতেই হবে। অকারণে প্রাণী হত্যা বা কোনো রকমের নিষ্ঠুরতাকে আমাদের সংস্কৃতিকে অপরাধ বলে গণ্য করা হয়েছে, আর সেটা কোনো রাজা করলেও শাস্তি এড়ানোর কোনো উপায় নেই। এই জন্মে না হলেও পরবর্তী জন্মে সে শাস্তি পেয়ে যেতে হবে। তাই ধৃতরাষ্ট্র পরবর্তী জীবনে অন্ধ হয়ে জন্মায় এবং সেই কারণে জ্যেষ্ঠ সন্তান হয়ে জন্মানো সত্ত্বেও রাজাও হতে পারেনি প্রথমে। পাণ্ডু বনে চলে যাওয়ার পর শূন্য সিংহাসনে তাকে রাজা করে বসানো হয়েছিল এবং পরবর্তীকালে দুর্যোধন, দুঃশাসন সহ সমস্ত সন্তানের মৃত্যুকে পিতা হয়ে নিজের চোখে দেখে যেতে হয়েছে। ইতিহাসও বলে আওরঙ্গজেব থেকে শুরু করে বখতিয়ার খেলজি সব অত্যাচারীদের শেষ জীবন নরক যন্ত্রণাতে শেষ হয়েছিল। এতেই বোঝা যায় যে আমাদের পৌরাণিক কাহিনীর যে শিক্ষাগুলো সেগুলো সর্বকালে প্রযোজ্য।